বাইরে কিন্তু শুধুই বৃষ্টি, শুধুই বৃষ্টি। ঘর থেকে বেরোনোর আর উপায় নেই। যে একটু বাজারে যাব, মাছ মাংস বাজার করে নিয়ে আসবো, তার কোনো উপায় নেই। তাই ফ্রিজে ছিল, মা নিয়ে এসেছিল কুমড়ো শাক, তাই দিয়ে একটা রেসিপি ভাবছি তৈরি করবো, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তার সঙ্গে আজকে কিন্তু আমাদের এখানে সত্যি ভীষণ বৃষ্টি হচ্ছে। যদিও কালকে ঝড় হওয়ার কথা ছিল, কিন্তু ঝড়টা তো আর হলো না। যাই হোক, আমার পক্ষে ভালোই হয়েছে। আমি চাইছিলাম ঝড়টা নাই হোক। হাওয়া ভালোই ছেড়েছে, তার সঙ্গে বৃষ্টি, ওয়েদারটা ঠান্ডা হয়েছে, অনেক কিছু খেতে মন চাইছে, কিন্তু বাজারে যাওয়ার উপায় নেই। তাই ঘরের মধ্যে যা আছে সেই সমস্ত জিনিসপত্র দিয়েই আজকে আমাদের দুপুরের খাবারটা হবে, মানে লাঞ্চটা হবে। প্রথমেই দেখতেই পারলে, প্রথমে আমি কাঁচা লঙ্কা আর কালো জিরে আর খানিকটা রসুন, একটুখানি সর্ষের তেল দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি কুমড়ো শাক, যেটা হচ্ছে মা নিয়ে এসেছিল। সেই শাকটির কিছুটা পাতা পড়েছিল, ডাঁটাগুলো খাওয়া হয়ে গেছে, পাতাটা পড়েছিল। তাই ভাবলাম কি করব কি করব, খেতে তো হবেই, না খেলে তো আর মানুষ বাঁচতে পারে না বলো। আর যাই হোক না কেন, আমরা বাঙালি, আমাদের মানে খেতে হবে, ভালো কিছু খেতে হবে, এইটাই। বৃষ্টি হলেও ভালো কিছু খেতে হবে, আবার গরম হলেও মনে হবে এটা খেতে পাচ্ছি না, ওটা খেতে হবে, এই আর কি। যাই হোক, তারপরে আমি পাতাগুলো খানিকটা সিদ্ধ করে নিয়েছিলাম গরম জলে, ওই 2-4 মিনিট। তারপরে কিন্তু ভালো করে ভেজে তারপরে মিক্সারে দিয়ে দিয়েছিলাম। মিক্সারে করার পরে, যেহেতু শিলপাটায় বাটলে কিন্তু অনেকটাই ভালো হতো, যেহেতু আমার পাটা নেই তার জন্য আমি মিক্সারেই করে নিয়েছি। আর মিক্সারে করতে গেলে একটু জল ব্যবহার করেছিলাম। তার জন্য কি করলাম, কড়াইতে আবার ওই মিক্সারটা দিয়ে, পাতার মিক্সারটা একটু পাতলা হয়ে গেছিলো, তেলের উপরে দিয়ে সর্ষের তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। সত্যি কথা বলতে এতে কিন্তু টেস্টটা আরও বেড়ে গেছিলো। পাটায় তো সত্যিই ভালো লাগে, কিন্তু এতে টেস্টটা আরও বেড়ে গেছিলো, ভীষণ ভালো লেগেছে। আর তোমরা বলো বন্ধুরা, এই রেসিপিটা তোমরা কি কোনো দিন খেয়েছো? যদি না খেয়ে থাকো, এই সামান্য উপকরণে খেয়ে দেখো, ভীষণ ভীষণ ভালো লাগবে। শুধু ভিডিও করে ভালো বলার জন্য কিন্তু আমি ভিডিওটা করছি না, সত্যি বলছি। আর এখানে দেখো নিয়ে নিয়েছিলাম আজকে সাদা ভাত, তার সঙ্গে রয়েছে ডাল, আর কি আজকে তো সমস্তটাই নিরামিষ, প্রথমেই বললাম। আর করেছিলাম সোয়াবিন, দেন আর করা হয়েছিল কিন্তু পাট শাক মুসুরির ডাল দিয়ে। আর কিছুই দুপুরবেলা করা হয়নি। আর চলো, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও। যদিও আমার ঠান্ডা লেগেছে, ভয়েসটা খুব সুন্দর করে দিতে পারলাম না, সুন্দর মানে ভালো করে দিতে পারলাম না। ও, আর একটা জিনিস তো ভুলেই গেছি, অ্যাকচুয়ালি এটা সকালবেলা রান্না হয়েছিল তো, তার জন্য ভুলে গেছি। ওই কাঁঠালের আঁঠি, ডালের বড়ি, একটু পটল আলু এই সমস্ত দিয়ে একটু সবজি হয়েছিল রুটির সঙ্গে, আর সেটা সত্যি কথা বলতে ভয়েস দেওয়ার সময় আমি ভুলেই গেছিলাম। ঠিক আছে, আর কেমন লাগলো আমার আজকের দুপুরের থালিটা অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ, এতে আমি ভীষণ ভীষণ খুশি। ভালো লাগলে সুন্দর একটা কমেন্টস করে যেও, লাইক করে দিও, আর তার থেকেও বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দিও। যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু আমাকে ফলো করে দিও, আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হবে নতুন কোনো